এখনকার জান্তা বাহিনী সরকার কেউই কিন্তু আসলে রোহিঙ্গাদের প্রশ্নে তাদের একাত্তা যে তারা আর ঢুকতে দেবে না এবং তাদের স্বীকৃতি দেবে না। তারা বারবার পুশ করছে যে এরা বাংলাদেশের মানুষ। এই রোহিঙ্গাদের ধকলটা আমাদের উপরেই যাচ্ছে। একটা খবর দেখে খুবই উদ্বিগ্ন হচ্ছি। সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ, এই খবর সামনে এসছে। তাহলে প্রশ্ন উঠবে, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের কেন পাসপোর্ট দেওয়া হবে না? দর্শক, বিষয়টি একটু বিশ্লেষণ করা দরকার। এমনিতেই একটা বলা হয় যে রোহিঙ্গারা এই যে বাংলাদেশে তারা ঠেলে পাঠিয়েছে বেশ এক দশকের মধ্যে 2 দফা, এখন তো প্রায় 12-13 লক্ষ রোহিঙ্গা কত আছে আল্লাহ জানে, কারণ প্রতি মুহূর্তে তো তাদের জন্মহার বাড়ছে। সেখানে তারা ঢুকাই দিছে, বাকি যারা আছে তাদেরটাও আস্তে 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 করে ঢুকতেছে। তো বোঝা যায় আস্তে আস্তে 20-25 লাখ রোহিঙ্গা যে এই যে ঢুকে পড়বে, এদের ভবিষ্যৎ কি? এরা কারা? এদেরকে মিয়ানমার কি আরাকান আর্মি, মানে বিদ্রোহী আরাকান আর্মি কি সেই এখনকার জান্তা বাহিনী সরকার কেউই কিন্তু আসলে রোহিঙ্গাদের প্রশ্নে তাদের একাত্তা যে তারা আর ঢুকতে দেবে না এবং তাদের স্বীকৃতি দেবে না। তারা বারবার পুশ করছে যে এরা বাংলাদেশের মানুষ, আর বাংলাদেশ বলছে যে ন, এটা তোমাদের মানুষ। এই নিয়ে তো টানাহাসা কম হলো না, কিন্তু আমরা লাভবান হইনি। বারবার এই রোহিঙ্গাদের ধকলটা আমাদের উপরেই যাচ্ছে। ফাইনালি যেটা হয়েছে, এদের একটা বড় অংশ সৌদি আরব চলে গেছে। কিভাবে গেছে জানি না। এখন বলা হচ্ছে যে সৌদি আরবে বসবাসরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিহার পাসপোর্ট দেওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চান। তার জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখেন, সৌদি আরব কিন্তু দিচ্ছে না। সৌদি আরব যদি তাদেরকে রাখতেই চায় তাহলে তাদেরকে সৌদি নাগরিক বানায় ফেলুক, সৌদি পাসপোর্ট দিক না, তারা দিচ্ছে না। এখন দেবে কি পাসপোর্ট? বাংলাদেশের পাসপোর্ট। তাহলে রোহিঙ্গাদের তো এক ধরনের স্বীকৃতি হয়ে গেল যে বাংলাদেশ মেনে নিল যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে তো বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হচ্ছে। তো 2 দিন পরে এই কক্সবাজারে টেকনাফে অবস্থিত যেই রোহিঙ্গারা, তারা দাবি করবে যে আমাদের সৌদি আরবে আমাদের রোহিঙ্গাদেরকে দেওয়া হয়েছে, এখন আমরা বাংলাদেশে আসছি, আমাদেরকেও দেওয়া হোক। দুর্বল হয়ে গেল না দাবি? আন্তর্জাতিক সম্প্রদায়ও বলবে হ্যাঁ ঠিক আছে, তোমরা তো সৌদি আরবে রোহিঙ্গাদেরকে দিছো, বাংলাদেশি পাসপোর্ট দিছো, তো বাংলাদেশে যারা আছে তাদেরকে দিয়ে দাও, তাহলে তো সমস্যার সমাধান হয়। তার মানে আসলে পুরো রোহিঙ্গাদের চাপটা কিন্তু আমরা নিয়ে নিলাম, কৌশলে কিন্তু ঢুকাই দিল। সৌদি আরবে রোহিঙ্গাদেরকে যদি বাংলাদেশি পাসপোর্ট দেওয়া যায়, তাহলে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদেরও দেওয়ার একটা দাবি বা যৌক্তিকতা কিন্তু সামনে চলে আসতেছে। তাহলে কি সেই পথেই যাচ্ছে? দর্শক, একটু আপনাদের মতামত চাই।